হ্যালো এভরিওয়ান, রিমি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমাদের পাঠানখালীতে আজকে শ্রাবন্তী দিয়ে আসবে, তাই দেখতে চলে আসলাম। আর আমার সাথে আমার বান্ধবীরা ছিল। আর ঢুকতেই দেখলাম কত ভিড়, আর ভিড় হওয়ারই কথা, কারণ যাকে এতদিন টিভিতে দেখতাম তাকে সামনাসামনি দেখবো। আমিও তো খুব এক্সাইটেড যে সামনাসামনি শ্রাবন্তী দিকে দেখতে পাবো, তাই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর এতটা ভিড় যাওয়াই যাচ্ছিল না। আর আমার সাথে আমার বান্ধবীরা আছে, সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম। আর ওই যে ওইখানটায় স্টেজটা করেছে, আর কতটা ভিড় হয়েছে দেখো তোমরা। মানে অনেক দূর দূর থেকে লোকজন এসছে দেখার জন্য। আর সবাই খুবই এক্সাইটেড যে শ্রাবন্তী দিকে দেখবে। তো অনেক অপেক্ষার পর শ্রাবন্তী দি স্টেজে চলে এলো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু হাতের তালি সবাই মিলে জোর করে দিদি ভাইয়ের জন্য সবাই। থ্যাংক ইউ। চলো, ও আমাদের প্রত্যেকটা মুহূর্ত এবার যেন আনন্দে এবং হাসি হুল্লোড়ের মধ্যে দিয়ে কাটবে, তাই তো? একটু মুখে আওয়াজ করতে হবে সবাই মিলে। চলো সবাই মিলে মঞ্চে উপস্থিত শ্রাবন্তী চ্যাটার্জি এবং দিদি ভাইকে বরণ করে নিচ্ছেন সহযোগিতা করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি তো গায়িকা নই, নায়িকা। তো দারুণ লাগলো, খুব ভালো লাগলো। যাওয়ার আগে আমি এটাই বলবো যে ভালোবাসা অনেক আনন্দ নিয়ে আসুক। এই বছরটা আমার জন্য তো ভীষণ স্পেশাল। আপনারা সবসময় আমাকে আশীর্বাদ করেছেন। তো এই বছরও চাইবো, আমার 6 থেকে 7টা মুভি রিলিজ হচ্ছে এই বছর। আমি তারপর দিদি পাঠানখালী থেকে বিদায় নিয়ে নিল। উনি চলে যাওয়ার পরে একটু নাচাগানা হচ্ছিল। তা আমরা মেলা টেলা দেখে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর দেখো পুরো রাস্তাটা কি সুন্দরভাবে সাজিয়েছে দিদি আসছে বলে। পুরো রাস্তাটা চুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।